এক একটা ব্যাংক ভয়ঙ্কর যে কাজগুলো করেছে, ব্যাংকগুলো আরো কি ভয়ঙ্কর কাজ, যতগুলো ইসলামী ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক যেগুলো ছিল, সেই ব্যাংকগুলোকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এই ব্যাংকগুলোকে তারা ফাঁদ বানাইছে, ফাঁদ। কারণ সাধারণ মানুষ অন্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকে টাকা বেশি রাখে। যখন একটা ব্যাংকের সাথে দেখে যে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ, তারপরে এই জাতীয় আপনার ইসলামী নাম যখন দেখে মানুষ, তখন মানুষের, আমাদের দেশের মানুষ ধর্মভীরু, তারা এখানে আস্থা রাখে, টাকা এখানে সঞ্চয় রাখে বেশি। সাধারণ মানুষ, আরে ভাই ব্যাংকে টাকা রাখে কারা জানেন? আমি আপনাদেরকে একটা কথা, আমি আবার অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি, তো এই সমস্ত তথ্য আমাদের জানা আছে। ব্যাংকে সঞ্চয় করে কারা, আর এই ব্যাংকের টাকা ভোগ করে কারা? সঞ্চয় করে সাধারণত যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারা। ব্যাংকের সঞ্চয়টা হলো ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু সেভিংস। আয় করছে 100 টাকা, খরচ করছে 90 টাকা, বাঁচছে কত? এই 10 টাকা থাকে ব্যাংকে সেভিংস করে। এটা হলো কারা করে? কারা করে? শত কোটি টাকার মালিক যারা, এরা না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। শত কোটি টাকার মালিক কেউ ব্যাংকে টাকা রাখে না। কোটিপতি যারা, এরা কেউ ব্যাংকে টাকা রাখে না। ব্যাংকে টাকা রাখে কারা? যার বেতন মাসে 25,000 টাকা, সংসার খরচ হয়ে যায় 22,000, ওই 3,000 টাকাও যদি ব্যাংকে না রাখে জানে থাকবে না। চিন্তা করে 10 বছর পরে কি করব, এই জন্য একটা ডিপিএস খুলে 2,000 3,000 করে করে মাসে জমায়। তাই ভাই, মাসে জমায় কে? বড় লোকে জমায়? জমায় কারা? গরিব মানুষ, মধ্যবিত্তের মানুষ, তারা একটু একটু করে জমায়, যে যদি কোনোদিন বড় একটা টাকার প্রয়োজন হয়, 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে যখন আমি বুড়ো হয়ে যাব, তখন যেন আমার একটা কিছু উপায় থাকে। এই জন্য একটু 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 করে নিজের খাওয়ার পয়সা বাঁচে, নিজের শখ পূরণ না করে, নিজের একটা চাদর কম কিনে, একটা পাঞ্জাবি কম বানায়, একটা শাড়ি, একটা জামা কম কিনে, সেই টাকাটা মাসের শেষে ব্যাংকে রাখে। এই হলো ব্যাংকের ডিপোজিট, এই হলো ব্যাংকের ডিপোজিট। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ব্যাংকগুলোতে টাকা রাখে। আপনারা, আমরা এরকম গরিব মানুষ 1 লক্ষ মানুষ মিলে যেই টাকাটা রাখলো, ওখানে গিয়ে মনে করেন হইল 10,000 কোটি টাকা। আর এক শিল্পপতি আইসা একদিন ব্যাংকের ম্যানেজার রে ঘুষ খাওয়ায়, অথবা ব্যাংকের যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, ওরা নিজেরা আলাপ আলোচনা করে, যোগ সাজস করে একজনকে 10,000 কোটি টাকা তাকে লোন দিয়ে দিল। এখন এই বেটা 10,000 কোটি টাকা লোন নিছে কি জন্য? ব্যবসার নাম দিয়ে নিয়ে এই টাকাটা দিয়ে কানাডায় গিয়ে বেগম পাড়া করছে। এই হলো কাজ হয়েছে এই দেশটায়, আর নাম দিছে উন্নয়নের রোল মডেল। কত বড় ভাওতাবাজি আর ধোঁকাবাজির সিস্টেম চলেছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখনো হতে পারে নাই, তবে বাংলাদেশ একটা বিষয়ে রোল মডেল হয়েছে, একটা বিষয়ে। সেই বিষয়টার নাম হলো তারুণ্যের জগৎ। বাংলাদেশ রোল মডেল হয়েছে ইয়াং জেনারেশনের ডিপ্লোমার রোল মডেল। রোল মডেল হয়েছে যুবক সমাজের বিপ্লব। চলেন, আমরা আছি আপনার সাথে। মুহতারাম হাজরিন, আমি বলতেছি, আমি এই জায়গাটাকে আইডেন্টিফাই করেছি। আমরা
সমাজ নিয়ে কাজ করি, কথা বলি।